প্রথমে বুবলির নাম এসেছে এবং পরে উপর নামটা এসেছে। আমি একবার শেষ দিকে একটা প্রশ্ন করতে চাই, সমাজে সাকিব সাকিব এবং সাকিবের পরিবারের পক্ষ থেকে, বেসিক্যালি সাকিবের পরিবার বুবলি এবং অপুকে তাদের সাকিবের বাসায় এবং অফিসে প্রবেশ করতে নিষেধ করেছে এবং বাচ্চাকে আনার নাম করে যে যাওয়া আসাটা ছিল সেটা নিষেধ। প্রথমে বুবলির নাম এসেছে এবং পরে উপর নামটা এসেছে সব শেষে প্রথম আলোতে। আমি এই জন্য বলছি যে আদৌ কি তোমার কাছে মনে হয় যে এ ধরনের কোনো কিছু করতে পারে বা করার সম্ভাবনা আছে কিনা? দেখো, মানুষ যখন অতিরিক্ত কোনো কিছু করে ফেলে সর্বদিক থেকে, তখন হয় কি আরেকজনের দিলে আরেকজনের কাছে এসে তখন বাধ্য হয়। কিছুটাকে বাধ্যতামূলক আর কিছু বিরক্তমূলক, তো ব্যাপারটা আসলে এরকম দাঁড়িয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং সর্বশেষ বলা হয়েছে যে সাকিব এবছরে বিয়ে করতে যাচ্ছে এবং পরিবার তার জন্য পাত্রী খুঁজছে। তো তোমার এই কথা আমি এইটুকু বলতে চাই যে প্রত্যেকটা মানুষের ব্যক্তির স্বাধীনতা আছে, ব্যক্তি ভালো লাগার মতো আছে, কারণ প্রত্যেকটা মানুষ যাদের থেকে কথা বলছে তারা সকলেই অ্যাডাল্ট। তো অ্যাডাল্টের জায়গা থেকে সমস্ত কিছু অধিকার তাদের আছে। যেমন কি কিনা ওই মহিলা, উনি নাকি জানতেন না উনি মঙ্গল গ্রহে বাচ্চাস করতেন, কারণ ওনার আসলে কোনো কিছু গায়ে মাখে না। যেমন কিনা আবার আমরা দেখলাম যে সঙ্গীত শিল্পীকে ছিল, যখন নাকি তার কথা এসেছে তখন থেকেই সাকিব খান তার সাথে কথা বলেন না। একজন সঙ্গীত শিল্পীকেও কিন্তু উনি উড়িয়ে দিচ্ছে। ওনার আসলে গায়ে কোনো কিছু লাগেন না, ওনার দুর্নামও গায়ে লাগেন না। কতটুকু রিসিভ করেন আই ডোন্ট নো। আসলে ওনার সম্বন্ধে আমি খাবারও দিবে ওনার সম্বন্ধে, কারণ একটা মানুষ কিন্তু আমার মনে সাপোর্টে খাওয়ার কথা, যে তার নিজের মানুষ যাকে ভাবে সেই বারবার তাকে এরকম প্রোপ করছেন, বারবার তাকে লজ্জা দিয়ে কথা বলছেন, তারপরে উনি লজ্জিত বোধ করছেন না। একবার ওর টিভিতে এসে পৌরসত্ব নিয়ে কথা বললেন, আবার ঘরে মোবাইল উনি রেডি করে রাখেন, কখন ছবি দিলে সোশ্যাল মিডিয়াতে দেবেন। আমার মনে হয় আসলে ওনার ডিসিশন নেওয়া দরকার, উনি কি করবে, কি করা উচিত। আর আমার মনে হয় সুস্থতা অনেক বেশি প্রয়োজন ওনার জন্য। আচ্ছা, কিন্তু বুবলি একই সাথে আরেকটা কথা বলেছে যে তার কাছে প্রমাণ আছে, প্রয়োজন হলে প্রথম আলোতে এসেছে যে তাকে কি আমন্ত্রণ জানানো হয় কিনা, সেই বাসায় সাকিব খান তাকে ডাকে কিনা, তার কাছে সকল প্রমাণ আছে, সে সময় হলে সেই প্রমাণগুলো সে তরুণ প্রকাশ করবে। শোনে, উনি এমন একটা মানুষ যেখানে কিনা কোয়ালিটি টাইম টিভি পর্দায় বলতে ওনার চোখ কাঁপে না। মেয়েদের নাকি লজ্জা অঙ্গভূষণ, এটা আমি জানতাম, তো তোমাদের করে এসেছি। ওনার থেকে অঙ্গভূষণটা কোথায় থেকে তৈরি হচ্ছে ওনাকে আসলে ভাবা উচিত। আমার কথা, ওনাকে নিয়ে বিশ্লেষণ করা চিন্তাধারা আমার কোনোভাবে বোধগম্য আসবে না, কারণ ওনাদের নতুন পারিবারিক শিক্ষা আমরা বড় হই, আমাদের অনেক কিছুই আছে, অনেক কিছুই জানি, কিন্তু সেটা আমাদের মধ্যেই রাখিয়েছি, কিন্তু নিজে বা নিজেদের বলে একটা ওয়ার্ড ইউজ করেছি। তো সেই জায়গা থেকে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই, নো কমেন্ট। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করতে চাই যে যদিও বলা হয়েছে নিউজে বুবলি এবং অপু দুজনকেই নিষেধ করা হয়েছে বাসায় আসতে, কিন্তু আমরা একটা আমাদের সোর্স থেকে জানি সাকিবের পরিবারের লোকজনের সাথে অপু বিশ্বাসের অসম্ভব ঘনিষ্ঠতা, এবং এটা আজকের একদিনের থেকে না। এবং সর্বশেষ দেখা গেছে গেল ঈদের আগের দিন সাকিবের পরিবারের লোকজন কোথায় কি কেনাকাটা করবে আমরা জেনেছি, যমুনা ফিউচার পার্ক, পিঙ্ক সিটিতে, তারপরে ঈদের আগে ঈদের ইফতার বানানো, ঈদের দিন সেখানে তাদের বাসায় অবস্থান করা এবং অনেক রাত অব্দি জয়কে ইয়ে করা। তাহলে সেক্ষেত্রে কি কেউ কেউ আবার বলছে যে সাকিব অপু এক হয়ে যেতে পারে, এরকম কোন কি মনে হয় কিনা? আমি যেটা বলেছি আমার পারিবারিক শিক্ষাটা অন্যরকম, অন্যত বড়মায় অনেক কিছু। আমি ওনারটা জানতে চাচ্ছি না, আমি তোমারটাই জানতে চাচ্ছি। আমি আমার প্রশ্ন উত্তরটাই এটা দিচ্ছি আপনাকে, যে আমি তো ওনার মতো নই। আমার পারিবারিক শিক্ষা এতটা ওপেন আমাকে স্পেস দিয়ে রাখেনি যে তোমার মুখে যা আসবে তুমি যত বড়ই হয়ে যাও না কারণ মুখে যা আসবে বলবে। যদিও পৃথিবীতে আমার বাবা মা দেখে নেই, তারপরে আমার বাবা মার আদর্শ আমার সাথে আছে। সুতরাং এই বিষয়টা নিয়ে আমি ফিল করছি না যে গণমাধ্যমকে আমার বলাটা খুব প্রয়োজন, কারণ যত কিছু হোক বেলা থেকে এটা আমার সন্তানের পরিচয়। কি মনে করো বুবলির দাবিটা কি যৌক্তিক যে সে আসলে সাকিব খানের স্ত্রী কিনা? কারণ তুমি বলছো সাকিব যেখানে প্রাক্তন নয়, কারণ সাকিব খান একবার নয় দুইবার নয়, উনি তার আমাদের মতো সার্বত্রিক বিচারের গল্প করার টাইম ওনার নাই। উনি প্রচুর বিজি একজন মানুষ এবং উনি বাংলাদেশকে ইউজ করছে। তো সেই জায়গা থেকে আমি এটুকুই বলবো যে যেহেতু ওনার মতো একজন সুস্থ মানুষ, উনি বলেছেন বেশি না বুঝে কোনো কথা উনি বলেন না। আমি ওনার প্রত্যেকটা কথাই আমি সম্মান করি, ওনার প্রত্যেকটা যুক্তিটাকে আমি রেসপেক্ট করি।